এটা যদি তা হয় এরকম ক্ষেত্রে এটা নর্মাল নিয়ম হলো যে এটা একটা বাধ্যবাধকতা আছে আমাদের 30 দিনের মধ্যে বিল সংসদে বিল আকারে আনতে হবে। যদি সংসদে বিল আকারে না আসে তাহলে এটা এমনি ল্যাপস হয়ে যাবে, নর্মালি ল্যাপস হয়ে যায়। আর যদি এরপরে একটা মাননীয় স্পিকার এটাকে মানে মানে খণ্ড করে আপনার ওনার স্পেশাল পারমিশনে এটা যদি কন্টিনিউ করে আমরা প্লেস করে রাখলাম, কন্টিনিউ করে তাহলে উনি কন্টিনিউ করতে পারেন। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে আগামী রোববারই আমরা কেউ জানতে পারবো যে আমরা আসলে একচুয়ালি করবো। একটা কথা হলো, যেমন ধরুন কোনো একটা বিল পার্লামেন্টে আসছে, যে বিলটা ধরেন ইতিমধ্যেই কার্যক্রম হয়ে গেছে, মানে কার্যক্রম হয়ে গেছে কিন্তু এই বিলটা আর সামনে প্রয়োজন নেই, এইরকম ক্ষেত্রে কাজ হয়ে গেছে, সেই ফলটা কে ভোগ করবে, কি পদ্ধতিতে? যেমন ধরুন আপনাকে উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন যে কোনো একটা আইন ইফটিজিংয়ে ধরেন কথার কথা, সেই ইফটিজিং আইনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা আইন পাস করলো অর্ডিন্যান্স করে, মৃত্যুদণ্ড কার্যকর হলো। এখন যদি আমরা হেফাজত আর রোহিত না করি তো ওই লোকের কী হবে? সেই জন্য হেফাজত এবং রোহিত দুটো করেই তারপরে আমরা এই বিলটাকে যদি মনে করি এটা প্রয়োজনীয়তা নাই, তাহলে এটা ল্যাপস হয়ে যাবে। নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো বিরোধী দলের মধ্যে 20টা অধ্যাদেশে, এগুলোর ভবিষ্যৎটা কিভাবে নির্ধারণ হবে? নোট অফ ডিসেন্ট সহই এগুলো প্লেস করা হয়েছে। তাদের যেটা নোট অফ ডিসেন্ট, তারা গতকালকে রাতে এসেছিলেন বিরোধী দলের নেতৃবৃন্দ, আমার সাথে দেখা করেছেন, তখন রাত 9টা বাজে, তো তখন প্রেসে অলরেডি চলে গেছে। তো তারা বলছে আমরা ফাইনালি একবার দেখলে বা আমাদের যদি আরও কোনো অবজারভেশন থাকে উই ওয়ান্ট টু গিভ ইট। তো আমরা বললাম যে ওকে ফাইন, বাট ইট উইল বি ভেরি টাফ টু প্রেজেন্ট ইন দ্য পার্লামেন্ট, বিকজ এটা রিপোর্ট আকারে আসবে এবং রিপোর্টটা অনেক বড়, সেই আসতে অসুবিধা। তবুও টু গিভ দ্য অনার টু দ্য অপোজিশন, মানে এবং টু ব্রিং দেম ইন দ্য টোটাল অ্যাক্টিভিটিস, সেজন্য আমি বলেছি, আমি আবার ল শাখাকে ডেকেছি, ডেকে তারা কালকে সিদ্ধান্ত নিয়েছি এবং কালকে রাত 11টার সময় আমি তাদের হাতে প্লেস করেছি সব মিলিয়ে। এবং কথা ছিল যে আজকে সকাল 8টার মধ্যে তারা দেখে দিবেন, তারা সকাল 8টার মধ্যে দেখে দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি রিপোর্টটা ছাপ হইয়া 3:30টার মধ্যে প্রেসে আমরা প্লেস করতে পেরেছি। সামনে রোহিতকরণ করা হয়েছে, এর মাধ্যমে আসলে সুপ্রিম কোর্ট সচিবালয় যে প্রতিষ্ঠা করার যে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসির ব্যাপারে আমাদের সরকার ভেরি সিরিয়াস, এবং সেইখানে সুপ্রিম কোর্ট একেবারেই টোটালি আলাদা হবে এবং স্বতন্ত্র হবে এবং এই দেশের জুডিশিয়ারিতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই কাজটা এই সরকার করতে চায়। আর শুরুই হয়েছিল বেগম খালেদা জিয়া সেই সরকারের সময় থেকে। কাজে এই ব্যাপারে এটা যদি হয়, যেটা আমরা প্রোগ্রাম করেছি যে এটা আরও অধিকতর, মানে অ্যামেন্ডমেন্ট যদি কোনো কিছু করতে হয় অথবা আরও শক্তিশালী করার জন্য যা করা দরকার সেই অ্যামেন্ডমেন্ট সহ হয়তো পরবর্তীতে আনা হবে। কোন 20টা জিনিস বাতিল হচ্ছে বা পরবর্তীতে উত্থাপন করা হবে, বলা হচ্ছে যে এই সরকার হচ্ছে সাংবিধানিক এই কাজগুলো করছে। এই যে যেহেতু গভর্নমেন্ট অধ্যাদেশ বাতিল হচ্ছে, জনগণের মধ্যে একটা নেগেটিভ বার্তা যাচ্ছে কিনা যে সরকার আসলে এগুলো কেন বাতিল? পরিষ্কার হতে হবে, সেটা হলো এই জুলাই অধ্যাদেশ মানে জুলাই যে সনদ, জুলাই সনদের ব্যাপারে আমরা অনড় এবং অটল, এর প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব। জুলাই সনদের ব্যাপারে আমরা যা বলেছি, কিন্তু যে অর্ডারটা প্রেসিডেন্ট করেছেন সেই অর্ডারটা তিনি করতে পারেন না আইন অনুযায়ী, সেটা কোনো সংবিধানের কোথাও নাই। সেই অর্ডারটার ব্যাপারেই আমাদের বক্তব্য, উই আর ভেরি মাচ ইন ফেভার অফ জুলাই সনদ, এবং সেটা আমরাই আমাদের হাত দিয়ে বাস্তবায়ন হবে, এই সরকারই তা বাস্তবায়ন করবে। তার জন্য আমরা একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি, সেই প্রস্তাবটি আগামী রোববারে এই সংসদে আলোচনা হবে। কাজে আপনারা দেখবেন এটার ফেট। আর জুলাই আমাদের একটা ভুল বোঝানো হয়েছে মানুষের কাছে, একটা মানে আমি বলি একটা মানে টাইপ অফ যে অসত্য কথা মানুষকে বলা হয়েছে জুলাই সনদের আমার বিপক্ষে। আমরাই মূলত জুলাই সনদের পক্ষে, বিএনপি জুলাই সনদের পক্ষে, তার অক্ষরে অক্ষরে প্রতিটি শব্দ প্রতিফলিত হবে এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা উইল ডু ইট। বাট যে অর্ডারটা পাস করেছে প্রেসিডেন্ট, না অর্ডার, নট অর্ডিন্যান্স, নাথিং ল, কিছুই না, মাঝখানে কোনো কিছু না, সেটা কোন বিধিতে আমরা নিয়ে আসবো, আর কোনো বিধিতেও পড়ে না। সেই জন্য বলেছি অর্ডারের বিরুদ্ধে আমাদের অবস্থান, বাট জুলাই সনদের পক্ষে আমাদের অবস্থান। অর্ডার আর সনদ কিন্তু এক জিনিস না। সনদ হইল আপনার জামা কাপড়, আর আপনি জামা কাপড় বানাইবেন, এটা একটা অর্ডার। বানাইতে পারবেন কিনা আইন অনুযায়ী সেটা হলো একটা বিষয়, কিন্তু আমরা সেই সনদটা বাস্তবায়ন করার জন্য যা করা দরকার ইনশাল্লাহ আমরা তা করব। অর্ডারটার প্রতিবাদ, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রিরোগেটিভ এবং প্রেসিডেন্টের পাওয়ার। আমরা তো গভর্নমেন্টে না কেউ, আমরা গভর্নমেন্টে না থাকার পর আমরা কি প্রতিবাদ করবো? আর প্রতিবাদ করলে তা ফল না। আমরা এম্পাওয়ার্ড, সো আমরা এখন যেটা করব সেটা লিগ্যাল ফ্রেমের মধ্যে লিগ্যালিটি দিয়েই আমরা করব, যাতে এটা রিয়াল মানে কি লিগ্যাল মানে ভিত্তি পায়, সেই কাজটাই আমরা এখন করবো।
আলোচনার প্রেক্ষিতে এখন কি হবে এবং আপনারও একটা মন্তব্য প্রস্তাব এনেছেন, আলোচনা হবে, তো এর কনসিকুয়েন্সটা আসলে কি? একটা হলো বিরোধী দল দিয়ে নিয়ে আসছে, সেটা হলো অর্ডার, আদেশ। মানে এই যে আমরা একটা আদেশের ব্যাপারে মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি। আমরা আদেশটা কোনো আইন, কনস্টিটিউশন, কোনো রুল, কোনো ল কিছুই কভার করে না। ওরা এটা সঠিক আনেন নাই বা সঠিক হয়নি বলে আমি মনে করি। সঠিক আনেন নাই কথা আমি বলি না, বাট বিষয়টা সঠিক হয় না। শুধু যাতে সঠিক হয় এই জন্য আমরা একটা মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি, বিষয়টা সঠিক করার জন্য। তালটা পড়িয়ে দপ শব্দ হলো না, দপ পড়িয়ে তালটা পড়িল, বিষয়টা এইরকম হয়ে গেছে, আমাদের কাকতালি হয়ে গেছে। যাতে এটা সঠিক হয়, আইন সিদ্ধ হয় এবং সংবিধান সিদ্ধ হয়, তার জন্য যা করা দরকার আমরা তাই করেছি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকে আপনি খুবই ভালো হয়েছে। খুবই সুন্দর। আমাদের কোনো মোবাইল যাতে কেউ না নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল না নিয়ে যায়, তাহলে তো আমাদের নিউজটা পাস করতে হয়। আপনাদের মোবাইল না নিউজ পাশে, হ্যাঁ পাশে। আচ্ছা, এই নিউজটার ব্যাপারে এইটা আপনারা বলেছেন, আমি এখন শুনলাম, আমি শুনবো এবং আমি খোঁজ নেব আমার সেক্রেটারিয়েটে প্রবলেমটা কি আর তার সমাধানের রাস্তা কি, সেটা আমরা খুঁজে বের করবো, তারপর আপনাদের জানাবো। আমরা যেমন কথা বলছি, বললো যে অনেকে নাকি ভিডিও করে, সাংবাদিকরা করে বলে আমরা যারা করি না, এখন অনেক গ্যালারি দিয়ে করতে পারে, গ্যালারি দিয়ে করতে পারে, কোনো যে এটা ভিডিও হয়, আমরা ভিডিও করি না, রেখে দিয়ে অনেক সময় আমরা জাস্ট ওই অ্যাপ দিই, যেমন মন্তব্য হলো পাঠাইলাম। আমরা এইটা আপনাদের যাতে সমস্যা না হয় আর কি করলে এই সমস্যাটার সমাধান হয়, দুটোই আমরা চেষ্টা করবো একইভাবে, যাতে আপনাদের অসুবিধা না হয়, কষ্ট কম হয়। জি